প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ৩ পার্বত্য জেলায় বেড়েছে নদ-নদীর পানি। নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় লোকালয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কিছু অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাঙামাটিতে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়, প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা 2 দিনের ভারী বৃষ্টিতে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোতের কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। পাহাড় ধসের কারণে বান্দরবানের সঙ্গে বগালে ও কেওক্রাডং এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড় ধসের ঝুঁকি এড়াতে সতর্কমূলক মাইকিং করছে প্রশাসন। জেলার 7টি উপজেলায় খোলা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। এখন পর্যন্ত কাউকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হয়নি। হেডম্যানরা প্রস্তুত আছে, উপজেলা প্রশাসন পরিষদ তারা প্রস্তুত আছে, ইউনিয়ন পরিষদ প্রস্তুত আছে, ফায়ার সার্ভিস অলরেডি মাঠে কাজ করছে। অধিক বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির কবলে রাঙামাটি, জনজীবন প্রায় অচল। পাহাড় ধসের ঝুঁকিতে পড়েছেন জেলা শহরের বাসিন্দারা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। মঙ্গলবার সকালে পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটার সময় লক্ষ্মীবিলাস চাকমা নামে একজনের উপর একটি বড় গাছের গুঁড়ি ধসে পড়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাঙামাটি শহরে 11টি সহ জেলার মোট 44টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আমরা মাইকিং করে আমরা নিজেরা এসেছি, নিজেরা যাব এবং গিয়ে সকলকে আমরা সরিয়ে নেব, নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি। 3 দিনের টানা বর্ষণে বিপর্যস্ত খাগড়াছড়ি জেলা। মহালছড়ি উপজেলার প্রধান সড়ক ও দীঘিনালার নিচু এলাকা প্লাবিত হয়েছে। পৌর শহরের শালবন, কুমিল্লা টিলা, সবুজাবাগ সহ বিভিন্ন এলাকায় ঝুঁকি নিয়ে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। আমরাও আতঙ্কে আছি, পাহাড় ধসে বিভিন্ন জায়গায় পড়তেছে। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই, কাজেই আমরা এখানে কষ্ট হলেও থাকি। যদি নিরাপত্তার বাইরে থাকে আমরা বারবার প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করছি, মাইকিং করা হচ্ছে, জনপ্রতিনিধি সহ স্থানীয় অধিবাসীদেরকে নিয়ে তাদেরকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।